মৃত্যু সত্য, মৃত্যু কঠিন। এই কঠিনকে সাহস দিয়ে মোকাবেলা করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই তো বন্দুক হাতে তেড়ে আসা ঘাতককেও বজ্রকণ্ঠে শাসিয়েছেন, কে তোরা, কি চাস। তার পরপরই ঘাতকরা বুলেটে ঝাঁঝরা করেছে জাতির পিতার বুক। তাতে কি এই বাংলায় মৃত্যু হয়েছে মুজিবরের? জানাচ্ছেন মুন্নি সাহা। আমার ফাঁসির হুকুম হয়ে গেছে। আমার ছেলের পাশে আমার জন্য কবর খুঁজে হয়েছে। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান। একবার মরে, দুইবার মরে না। মৃত্যুকে এভাবেই ভালোবেসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই ভালোবাসার অন্যতম কারণ ছিল বাংলাদেশের মানুষ আর মানুষের প্রতি তার অগাধ বিশ্বাস। বারবার মৃত্যুর কাছ থেকে হাতছানি পাওয়া বঙ্গবন্ধু বিভিন্ন সময় তার বক্তৃতা, লেখা ও সাক্ষাৎকারে বলেছেন, আমার বাড়ির পাশে প্রবাহমান নদীর পানি, চৈত্রের রোদ্দুর, বালিহাঁস, শরতের শিউলি আর আমার পোষা কবুতরের কাছ থেকে আমাকে আলাদা করা প্রায় অসম্ভব। কারণ এ দেশ এবং এদেশের মানুষ, প্রাণের চেয়ে প্রিয় এসব ছেড়ে আমি কোথায় যাব। সারা জীবন জেল খাটলেন দেশের মানুষের জন্য, কিন্তু সবথেকে যেটা কষ্ট লাগে যে নিজেদের স্মৃতির কথা কি বলবো, বাংলাদেশের মানুষের কথা যখন চিন্তা করি তখন তো বেশি কষ্ট লাগে যে মানুষের জন্য আমার আব্বা সারা জীবন এত কষ্ট করলেন, সেই মানুষের জন্যই জীবনটা দিয়ে গেলেন। বাংলাদেশের মানুষকে ভালোবাসায় বশ করার বঙ্গবন্ধুর এই অসীম ক্ষমতার কথা জানতো খুনিরাও। He has got a very good quality to agitate the general mass. Okay? So if he was remained alive, it would have been a very difficult for us to control the situation, whereby he is being a more experienced on the political side. Yes, that would have been his first effort. And so you had to eliminate, you felt you had to kill him. Yes, I had to. তারপর এই বাংলাদেশে ঘটে ইতিহাসের জঘন্যতম ঘটনা। ভালোবাসতে জানা বাঙালির কপালে জোটে পিতার হন্তারকের কালিমা। কিন্তু এই বুলেট কি হত্যা করতে পেরেছে কোটি বাঙালির হৃদয়ের বঙ্গবন্ধুকে? নাকি এই বাংলায় মৃত্যু হয়েছে বঙ্গবন্ধুর? বঙ্গবন্ধুর মতো মানুষের নেতার তো মৃত্যু হয় না কোনোদিন। প্রতিটি বছর যখন 7ই মার্চ আসে, 26শে মার্চ আসে, 15ই আগস্ট এবং 17ই মার্চ, প্রতিটি বছরই বঙ্গবন্ধু নতুন করে যেন আমাদের হৃদয়ে একটু যে জায়গাটা নিয়ে রেখেছে সেটা বিস্তৃত হচ্ছে, গভীরতর হচ্ছে। কাজে এমন মানুষদের কিন্তু জাগতিক মৃত্যু হলেও চূড়ান্ত মৃত্যু কোনোদিনই হয় না, হবেও না। নশ্বর দেহাবসান নিয়ে তেমন কোনো দার্শনিক তত্ত্ব ছিল না মুজিবের। মৃত্যু সত্য, এই সত্য কঠিন, এবং এই কঠিনকে ভালোবেসেছেন মুজিবর সাহসের সাথে। তাই শখ করে বলতেন তার কবরের উপর যেন টিনের চোঙা থাকে, যাতে মানুষ বোঝে মুজিবর নামের এক বালক বাঙালি বাঙালি করতে করতে রাজনীতি শুরু করেছিল। 75 15ই আগস্ট যে মর্মন্তুদ ঘটনাক্রমের মধ্য দিয়ে তার লোকান্তরণ, তা সত্ত্বেও কিন্তু তার শেষ সমাধিটুকু হলো ওই টুঙ্গিপাড়ায়। টিনের চোঙা অবশ্য নাই, সেটা হতে দেওয়া উচিত ছিল। বাঙালি বাঙালি বলতে বলতে শত্রুর বুলেটের সামনে বুক চিতিয়ে দেয়া বাংলার এই চিরবন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানাতে কি আর টিনের চোঙার দরকার হয়?
মুন্নি সাহা, এটিএন নিউজ, ঢাকা।